আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ঠেলা গাড়ি। গল্প পাঠে আমি রাইমা। সবে বিছানা ছেড়ে উঠেছি। রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের যোগডুমোর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাতের বাসি কলার বড়া, যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে, তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায়, বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত দূর হবে। এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলা গাড়িতে ঘর ঘর শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলায় ডাক শোনা গেল, টুনিদা, ও টুনি। অমনি আমার বৃদ্ধ জ্যাঠাইমা মার মুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এসে এখনো কাক পক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর 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 শব্দ। যাই দেখি একবার হর গাঙ্গুলির কাছে, বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকালটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন যা যা, টুনি এখন যাবে না। গাড়ির ঘর ঘর সহ্য হয়নি বাপু সব সময়, যাও সব নিয়ে। আমি নিরীহ মুখে পূজনীয়া জ্যাঠাইমার পেছনে এসে দাঁড়াতে না দাঁড়াতে গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, ও টুনিদা। আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি, স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিয়েই ঝট করে খিড়কি দোরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে। আসবি নে টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নরু চোখের ইশারায় দেখিয়ে বললে, কোথায়? কিছু বলবে না জ্যাঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয়ের মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে, চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম। তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড়, মুখুজ্জে পাড়ার কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বললে, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসেনি, আয় চড়। গাড়ি একা নরুই টানতে লাগলো, চড়ল সকলেই। পটু বললে, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পটু বললে, যাস তুই, সেদিন যে একেবারে কাকার সামনে পড়ে গিয়েছিলি, তা কি হবে? নরু বললে, আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি। আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক, যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো, এরপর কে কি হবে তাই নিয়ে গল্প। খোকারও তো ভবিষ্যৎ ভেবে দেখবার বয়স হয়নি, সে এরপর কি হবে অত গুছিয়ে বলতে পারে না, খাপছাড়া ভাবে উত্তর দেয়। বলে, সে নৌকার মাঝির সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও সে হতে চায়। আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকালপক্ক, বলতাম, আমি ভাই সাহেব ডাক্তার হব, মহকুমার হাকিম হব। অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছ কোন সকালে, আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি। খোকা বলে, চুপ চুপ, না, আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে খেলা করছিলাম, আমি আর টুনিদা, কোথাও তো যাইনি মা, সত্যি। কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম। গ্রামে সকলের ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল, সারাদিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরুতো না।
এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু এই নিতাইটা, এত করে বললুম চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, কিছুতেই চড়লো না। বললে মা বকবে, তেল আনতে যাচ্ছি। আয় চড়বি টুনিদা? আজ বুঝি তোর আর কেউ চড়ার লোক হয়নি খোকা? আমাদের পাড়ায় কেউ চড়লে না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু। আসবে টুনিদা? খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার আর আবার সাধ্য হতো না কোনো মতে। আমি চড়তুম। মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার অল্প বয়স ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সেদিনটা ছিল ভারী গরম। চৈত্র বৈশাখের দিন। গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে। ৫৫ তলায় বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছতলাটায় তার ঠেলা গাড়ির ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নরু আসছে। পেছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নরু হাজির। বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে, যাত্রা কবে বসবে রে টুনিদা? খবর সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বললে, চড়বো, টানবে কে? খোকা খুব খুশি হয়ে বলে, কেন আমি? আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বললে, ধুর, তুই বুঝি টানতে পারিস? টান দেখে কেমন না হয় আমাকে, বসো না। কেমন, টানতে পারিনি? পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বললে, আমায় একটু এইবার টানো। সকলে মুখ চাওয়াচাই শুরু করলে। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে, এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোনো দাবি আছে? সবাই মিলে এই ভাবটা দেখালে। বা সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলায় বুঝে কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক, যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই। গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো। গাড়িখানার তলা তখন মচমচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল। খোকা পেছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতি নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে। তারপর সে চাইল আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল। ভাবলো এইরকম যে তুইও টুনিদায়ের মধ্যে। কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট্ট বাক্স ফুলের গাছে সাদা ডালে থলো থলো বাক্স ফুল দুলছিল। তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে এসে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো করে ঘুম হলো না।
সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে। 2-3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সাথে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে। ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গেছে। ফেরবার 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলাম। খোকার মা উঠোনে কুল রোদ্রে দিয়েছিল, তখন তুলছে। আমায় দেখে বললে, টুনি, তোরা দেশে এলি? আমি কোনো কথা বলার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবু এসেছিস তুই টুনি? আর কি কেউ আসবে রে বাড়ি বেড়াতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গেছে রে। বস বস, বাতাবি নেবু পাকা ঘরে আছে, কেটে দেবো, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না রে। খোকা কত খেত, খা না বসে বসে। শরতের অপরাহ্ন, নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক। উঠোনের ছায়া, স্নিগ্ধ বাতাস, শুকনো কুলের গন্ধে ভরপুর। খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুম, কাঠের মাচার নিচে তোলা আছে, দড়িটা পর্যন্ত। অনেকদিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই, কতকাল আগেকার 8 বৎসরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটা টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে। নারকেল তলাবে, পটুদের বড় দোফালা আম গাছটার তলাবে, যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।